মাটি তিন ধরনের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিন, কিছু জমিন আছে এমন যে জমিনের মধ্যে বৃষ্টির পানি পড়লে জমিন নিজেও পানি গ্রহণ করে ভিতরে, আবার উপরে পানি জমা রাখে, অন্য মানুষ উপকৃত হয়। কিছু জমিন আছে এমন শক্ত যে বৃষ্টির পানি পড়লে জমিনের ভিতরে পানি ঢুকে না, তবে উপরে জমা থাকে, অন্য মানুষ উপকৃত হয়। কিছু জমিন আছে এমন আঁকা বাঁকা, উঁচু নিচু, সমান না, ওই জমিনের মধ্যে বৃষ্টির পানি পড়লে ভিতরেও ঢোকে না, জমাও থাকে, বরঞ্চ গা বাইয়া পড়ে যায়। এই মানুষও এমন তিন ধরনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষ আছে নিজের জন্য গ্রহণ করে, অন্যকেও বলতে থাকে উপকার। কিছু মানুষ আছে অন্যকে উপকার করে, হয়তো নিজের বিষয়ে বেশি আগে। আর কিছু লোক আছে নিজের প্রতিও যত্নবান না, মানুষের কল্যাণে জিন্দিগিটা একেবারেই ফালতু এক জিন্দিগি, না নিজের ভালো না অন্যের ভালো, কিছুই বুঝি, সম্পূর্ণ নফসের তাবেদার, মনের চাহিদার গোলাম। মনে যখন যা চায় তখন তাই করে। শয়তান যখন যেদিকে টানে তখন সেদিকেই ছুটে, যখন যেটা যা ইচ্ছা, কোনো বিধি বিধান নিয়ম কানুন আমার মনে যা চায় এটাই আমাকে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি একজন নসিহত করনেওয়ালা, আপনার দারোগা না। মনের চাহিদা, এর কারণ দারোগা না কইলেন কেন? আমার মনে শাসকরা মারে বডি। আল্লাহ তাআলা বলেন আমি চুরি করা, জিনা করা, ডাকাতি করা, বদমাইশি করা, আমি নিজেই জায়গা দখল করা, দুর্নীতি করা, এটা সব রোগ হইল ভিতরে। ঠিক আছে। আর হ্যাঁ মারে বডি, কারো কোনো হুকুম শাসন ইগালো মারতে মারতে এটা ইসলামা হইয়া ফিসলা হয়। আমি আল্লাহ তোমারে পথ ভ্রষ্ট করে ইসলামা হইয়া ফিসলা, বুঝেন না আপনারা? কয়েল ধরাইলে আগে মশা মানতো, আল্লাহ তাআলা বলেন, আর এখন কয়েল ধরাইলে দেখবেন কয়েলের উপরে মশা বইয়া পাক লাগে, আর কয় দোয়া খাইতে খাইতে ইসলামী খাতামা আলাইহিস। 3 নম্বরে আমরা দেশের মানুষ মাইর খাইতে খাইতে ফিসলা হয়ে থাকে। আর তো জোরে কর না, কি হয়? এইবার অন্তর বন্ধ করে, আমি তো লন্ডন আমেরিকার উন্নত দেশ বন্ধ করে দিছে, হিগেনের সুর দেখায় আমরা দেশ থেকে 100 গুণ বেশি ফেলে দিছে, কত ভুলায় কমে গেছে 100 গুণ। খালি শুধু পুলিশ দিয়ে আর সিকিউরিটি ক্যামেরা দিয়ে আটকায় রাখছে, খালি একটা ঘন্টার জন্য নিউ ইয়র্কে একবার কারেন্ট গেছে। এরা তো কারেন্ট যায় 1 ঘন্টা লেগে কারেন্ট গেছে। যত দর্শন হয়েছে, যত খুন হয়েছে, যত ব্যাংক হয়েছে, আমরা দেশে 40 বছর হয়েছে। চালো পাবে কি সাইকেলটা তৈয়া, গাড়িটা তৈয়া মার্কেটের ভিতরে ঘুরে আইতে আইতে সাইকেলের সিট খুলে নেবে। আল্লাহ তাআলা বলেন, তবু কি বান্দা এমন উপদেশ গ্রহণ করবে না? যে এই উপদেশ কি নিবা না যে হায় আমার পরিণতি যেন এমন না হয় যে আল্লাহই আমারে ভুলে গেছে। এর চাইতে বড় লানত আর দুনিয়াবাসী ভুলে গেলে কি হলো আর না হলো। দুনিয়াতে বন্ধু ভুলেই যায়, আল্লাহও যদি কাউকে ভুলে যায় এর চাইতে বড় মুসিবত আর কিছু হচ্ছে। কোরআন শরীফে আছে, বহু নাফরমান পাপী কিয়ামতের দিন হাসরের মাঠে অন্ধ হয়ে দাঁড়ায়, অথচ দুনিয়াতে সে অন্ধ ছিল, চোখওয়ালা ছিল, কিন্তু হাসরের ময়দানে দাঁড়াবে অন্ধ। আল্লাহ তাআলা বলেন আমি তাকে হাসরের ময়দানে উঠাবো অন্ধ। সে অবাক হয়ে যাবে, চাই আল্লাহ আপনি আমাকে অন্ধ বানাইলেন, আমি তো অন্ধ ছিলাম।
قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا আমি তো চোখে দেখতাম এখন যে আমি কিছুই দেখি না তো আল্লাহ তাআলা বলবেন বান্দা চোখে দেখার পরও দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেছিলে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা আমার কোরআন আমার বিধান আমার আয়াত বারবার তোমার কাছে পেশ করা হয়েছিল তুমি সব ভুলে গেছো আমাকে আমার বিধানকে আমার হুকুমকে ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা অতএব আজকে হাশরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম এবার দেখো তুমি তোমার কোন আপনজন পাও কিনা আল্লাহ যখন কাউকে ভুলে যায় এর চাইতে বড় লানত এর চাইতে বড় অভিশাপ আর কিছু আল্লাহ কে কেউ যদি ভুলে যায় আল্লাহ তখন তাকে আত্মভোলা করে দীর্ঘদিন আল্লাহর কথা কারো মনে না থাকলে একদিন সে নিজের কথাই ভুলে যায় নিজে যে মানুষ মুসলমান তার যে পরকাল বলতে কিছু আছে কবর বলতে কিছু আছে মৃত্যু পরবর্তী যে কিছু আছে এই কথাটাই টোটাল এই চ্যাপ্টারটাই সে বলেছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম আল্লাহ তাআলা বলে বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না যে দীর্ঘ সময় ভুলতে ভুলতে একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব আত্মভোলা করে দেব সেদিন আর সেদিন তোমাকেই চিনবে তোমাকেই বুঝবা জিন্দেগির রাত আসে দিন যায় যে তোমার কোনো পরিবর্তন একই রকম নাফরমানি অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা গুনাহ হারাম রোজগার এক জিনিস এর কারণে আমি এটা অনেক সময় বলি আপনারা আমার এই কথাটা বুঝে দেখেন যে একটা ছেলে মনে করে মুসলমান 12 বছর 14 বছর 16 বছর বয়স ছেলে বা মেয়ে একদিনও নামাজ পড়ে না কোনদিন ফজরের নামাজ পড়ে না কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়েই না তার ভিতরে ন্যূনতম কোন আদব আখলাক ভদ্রতার কোন নামগন্ধ নেই আল্লাহর হুকুম পালন করার মতো কোন মানসিকতাই নেই একটা সেজদাও দেয় অথচ আপন মা জীবিত বাবা জীবিত আত্মীয় স্বজন আছে তার চাচা মামা ফুফা ভাই বেরাদর তো কেউ তারে একজনও তারে ডাকে না নামাজের জন্য আল্লাহর দিকে কারো চোখে তারে নিয়ে একটু পেরেশানি মনে হয় যেন তারে সবাই ছেড়ে দিছে সে নিজের মতোই চলতেছে খাইতেছে ঘুমাইতেছে তার যা মন চায় তাই করতেছে মোবাইল টিপতেছে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে হাঁটতেছে চলতেছে ফিরতেছে আপন মাও তারে ডাকে না বাবাও ডাকে না আত্মীয় স্বজন অভিভাবক কেউ তারে ডাকে না কারো মুখে একটু আলোচনাও নাই যে কিরে এই ছেলেটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার ভবিষ্যৎ কি হবে আখিরাত কি হবে আমার ঘরে ঘুমাইয়া আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না আমার ছেলেটার কি হবে এই নিয়ে মা বাবারও কোনো মাথা ব্যথা নাই কোনো আলোচনা নাই এই ছেলেটার জীবনে এমন হলো কেন যে তারে কেউ ডাকে না কেউ তারে ফিরাইবার জন্য চেষ্টাও করে না এমন আমার হিসাব হইল যে মূল বিষয় হলো নওজোয়ান তোমরা মনে রাখো তোমাদের যাদেরকে কেউ বলে না কিছু তোমাদের এক ওয়াক্ত নামাজ না পড়ার পরেও ফিরাইবার কেউ চেষ্টা করে না তোমার আপন মা তোমার আপন বাবাও ডাকে না এর মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর গজব তোমার উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর গজব আল্লাহর লানত করছে তোর উপরে মূলত তুই এত বড় নাফরমান যে নাফরমানের কারণে আল্লাহ যখন নজর সরায় নিছে এবার আর গোটা সৃষ্টি তোর থেকে নজর সরায় এর চাইতে বড় লানত আর কিছু হতে পারে এর চাইতে বড় লানত এইটা হলো বড় অভিশাপ আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবন ছোটবেলায়ও না বুঝবান বয়সে আমার বড় ভাই
আমার একবারের চুল 3 বার কাটাইছে, 3 বার একদিনে সেলুনে পাঠাইছে। শুধু চুল একটু সামান্য ছোট বড় হয়েছে সামনে পিছনে, আবার চুল আবার 3 বার কাটাইছে। তারপরে ভাই বলছে ঠিক আছে এবার ঠিক আছে। আমার ভাই আমার চুলের দিকে নজর রাখছে, আমার অভিভাবক আমার পাঞ্জাবের দিকে নজর রাখছে, আমার মা, আমি ঘরের বারান্দায় বসছি, মোড়া দিয়া পাশের বাড়ির কাজের মেয়ে আমার দিকে তাকায় রয়েছে। মা আমি দেখি না, মা আমারে বলছে ফুট মোড়া লইয়া ঘরে করে। আমার মা নজর রাখছে, তোর দিকে কেউ নজর দেয় না বেটা, তোরে কেউ ডাকে না, সবার সামনে তুমি মোবাইল টিপতেছ, উলঙ্গ ছবি দেখতেছ, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, পেশাব করে পানি নাও না, তো তুমি জানো আর কেউ ডাকে না। কারণটা কি? তোমার উপরে কেমন খোদার গজব পড়ল, তোমার উপরে আল্লাহর রহমত পড়লো কেমন বলেন আপনারা? বিষয়টা চিন্তা করে দেখেন, এমন হলো কেন তার জীবন? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন বান্দা আমারে এই পরিমাণ ভুলো না, একদিন তোমার থেকে ভুলাইলো। মানুষে তো ভুলবেই, তুমিও তোমারে চিন্তা না, তুমিও তোমার চুল, চেহারা, লেবাস, তোমার হাঁটা চলা, কথাবার্তা, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার বুদ্ধি বিবেচনা, কোনো কিছুতে আর ইসলামের কোনো নামগন্ধ থাকবে না, আখিরাতের কোনো চিহ্নই থাকবে না, পরকালের কোনো চিহ্নই থাকবে না। আল্লাহ বলেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহর সবচেয়ে বড় শাস্তি এইটা। এমনে মারা ধরা এটা কোনো বড় শাস্তি না, এটার দ্বারা ফেরাইতে চাই। আমার ছেলেটাকে, আমার ভাইটাকে আমি থাপ্পড় দিলাম, ধমক দিলাম, তার মানে হলো আমি তাকে ফেরাইতে চাইলাম। আরেকটা হলো আমি তার প্রতি এই পরিমাণ রাগ করলাম যে তার সমস্ত নষ্টামির পরেও আমি তারে ডাকিয়ে, যা বেটা তোর সাথে কি চলবে আমি জানি না। এইটা কি বড় মুসিবত না? ডাইকা যদি 2টা থাপ্পড় দিতাম, একটা শাস্তি দিতাম, তাইলে তো বাবা ভালো ছিল যে ফিরে আসতে। কিন্তু এখন তো তারে ছেড়েই দিছে, যে এখন সে যা চলতে চলতে প্রত্যেকটা মানুষের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 4 মাযহাবের একজন ইমাম শাফিঈ, পরিষ্কার কিতাবে, আমার কাছে কিতাব আছে, গাড়িতেও আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবের মধ্যে আছে। তিনি বলছেন, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর করে নেক কাজের মধ্যে না লাগাও, তিনি বলেন তাহলে তোমার নফস, তোমার মনের চাহিদা সারাক্ষণ তোমাকে গুনাহ নাফরমানির মধ্যেই লাগায় রাখে। তোমারে আর মোবাইল নামাইতে দিবে না, তোমারে আর নারীর থেকে চোখ নামাইতে দিবে না, তোমারে আর উলঙ্গ ছবি থেকে, অশ্লীল দৃশ্য দেখে তোমারে আর চোখ নামাইতে দিবে না। রাতের 3টা বাজে তোমার চোখে ঘুম নাই, দিনের আলোতেও তোমার চোখে ঘুম নাই। পৃথিবীর মানুষ দেখলে তোমার কি মনে করে এই নিয়ে তোমার কোনো বাস বিচার নাই। তুমি, তোমার মোবাইল, তোমার বন্ধু, তোমার নাচ গান, তোমার ফুর্তি, তোমার আনন্দ, মানে তুমি একটা মুস্তাকিল, পৃথক, তুমি একটা জানোয়ার, তুমি একটা হাইওয়ান। তোমার যা মন চায়, ছাগলের দিকে কে তাকায় যে ছাগল কি করে, নাচে না লাফায়, ছাগলের দিকে কেউ তাকায়? কুকুর করে কি, কুকুর কি খারাইয়া মতে না বইয়া মতে, এত কিছু নজর করে কেউ? অনেক ছেলে তো মাশাআল্লাহ, অনেক ছেলে, অনেক চেহারা দেখলে আলহামদুলিল্লাহ, অনেক ছেলে তোমাদের দেখলেই বোঝা যাইতেছে মাশাআল্লাহ নামাজ পড়ো নাই সারা। হ্যাঁ মিয়া, অসভ্যের চেহারা তো চিনাই যায়, বেনামাজি অসভ্য, এই অসভ্যের চেহারা দেখলেই তো চিনে। আল্লাহর দুশমন, জমিনের নিকৃষ্ট হাইওয়ান, আরে চিনা যাবে না, ওরে তো দেখলেই বুঝা যায়। আমার বললো তুমি দাঁড় করে দাও, বেনামাজি অপদার্থরে দেখা দেখলেই তো যে কপালে সেজদা নাই, কত মানুষের আকৃতি না,